তিতির মুরগি এটি হচ্ছে মূলত আফ্রিকান প্রজাতির এক ধরনের পাখি। এই পাখি সাধারণত আফ্রিকা মহাদেশে বেশি বসবাস করে। তো আফ্রিকান এই প্রজাতির পাখিগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। তো আমাদের এই বাংলাদেশে এই আফ্রিকান প্রজাতির পাখিগুলো এখনও বাণিজ্যিকভাবে চাষ অতটা ব্যাপক আকারে শুরু হয়নি। তো কিছু কিছু জায়গায় এর খামার গড়ে উঠেছে। তো বাংলাদেশে এই প্রজাতির মুরগিগুলোর চাষের সম্ভাবনা অধিক রয়েছে। এই প্রজাতির পাখিগুলো পালন করে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করা যেতে পারে। কারণ হচ্ছে যে এই তিতির মুরগি বা চীন মুরগি যেটাই বলি আমরা, এই পাখি পালন অনেকটাই সহজ। সাধারণত গ্রামে গঞ্জে দেশি মুরগি বা হাঁসের সাথে এই পাখিগুলোকে একত্রে পালন করা যেতে পারে। আমাদের দেশে বেশ আগে এই প্রজাতির পাখিগুলো কিন্তু হাঁস মুরগির সাথে একত্রে পালন করা হতো, বাট কালের বিবর্তনে এই পাখি পালন করা হারিয়ে গেছে। তবে আজকাল আমাদের দেশে এই পাখি আবারও পালন শুরু হয়েছে। তবে এই পাখি পালন করলে বছরে 200 থেকে 150 ডিম পাওয়া যেতে পারে। এবং এই পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা একটানা 2 বছর ডিম দেবে। এদের খাবার খরচ খুবই কম। এরা সর্ব ধরনের খাবার খেয়ে থাকে, সকল ধরনের দানাদার জাতীয় খাবার, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা, চাল, খুদ, এগুলো এরা খেয়ে থাকে। এছাড়া এরা প্রচুর পরিমাণ ঘাস খায় বলেই এই পাখি পালন খুবই সুবিধা এবং খরচও অনেক কম। সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাচ্ছি যে এই পাখি পালনে খরচ খুবই কম, অল্প পরিমাণ খরচ হয়ে থাকে। যার কারণে আমি বারবার বলে থাকি যে এই পাখি পালনে মুনাফা অধিক। অর্থাৎ অন্যান্য পোলট্রি পাখি যতগুলো আছে, যেমন লেয়ার, ব্রয়লার, সোনালি, টাইগার, এই পাখিগুলো পালন করতে গেলে আমাদের যে পরিমাণ খাবার খরচ বহন করতে হয় এবং চিকিৎসার পিছনে ওষুধ ক্রয়ের জন্য ব্যয় করতে হয়, তাতে অনেক টাকাই চলে যায়। অর্থাৎ মুনাফার পরিমাণ দেখা যাচ্ছে শূন্য থাকে বা অনেক সময় লস হয়ে থাকে। সবচেয়ে আশার কথা এবং খুশির কথা হলো যে তিতির মুরগি বা পাখি পালনে অসুখ বিসুখ হয় না বললেই চলে। হ্যাঁ, এদের সাধারণত উকুন এবং গোলাকৃতির কৃমি হয়ে থাকে এবং মাঝে মাঝে রক্তমাংস হয়, যেটা ওষুধ খাওয়াইলে খুব সহজেই দ্রুতই আরোগ্য লাভ করে। অর্থাৎ বড় ধরনের বড় কোনো রোগ এদের হয় না। তো বাচ্চার সময় তিতির পাখি যখন বাচ্চা থাকে, ছোট সময় এদেরকে রানীক্ষেতের 2টা ভ্যাকসিন এবং গাম্বোডোর 1টা ভ্যাকসিন, 21 দিনের মধ্যে এই 3টা ভ্যাকসিন করলে আর এদের জীবনে আর কখনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না এবং কোনো ধরনের ওষুধের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে তিতির মুরগি পালন খুবই লাভজনক।